আপু, আমার হেয়ারটা হচ্ছে পাতলা এবং হচ্ছে শর্ট। সেক্ষেত্রে আমি কি হেয়ার কাট দিতে পারি? কিন্তু হেয়ারটা আর শর্ট করবেন না, কারণ আমার শর্ট হেয়ার, আমি আর শর্ট করতে চাই না। এই হেয়ারের মধ্যেই, এইটুকুর মধ্যে আমার যে কাটটা ভালো লাগবে আপনি আমাকে সেটাই দিয়ে দিবেন। আমার ফেসের সাথে যাবে এবং আমার হেয়ারও বেশি ছোট করব না। তো সেক্ষেত্রে আমি আপুকে সাজেস্ট করলাম যে আপনি বাটারফ্লাই হেয়ার কাটটা করেন, কারণ আপুর ফেসের সাথে বাটারফ্লাই কাটটা খুব সুন্দর মানিয়ে যাবে। আমি সেটাই ভেবে আপুকে সাজেস্ট করি এবং আপু বলে যে ঠিক আছে, তাহলে আপনি ওই কাটটাই আমাকে দিয়ে দেন। তো তার আগে আপু বলেছিল যে আমাকে আপনার এই কাট করার কোনো ভিডিও থাকলে আমাকে একটু দেখান। তো আমি দেখালাম, দেখানোর পরে সে বলল যে ঠিক আছে, আপনি আমাকে এই কাটটাই করে দিন। তারপর হচ্ছে আপুর কথা মতো আমি কাটটা আপুকে করে দিলাম এবং সে এত হ্যাপি ছিল এবং তার আম্মু বলতেছে কি বারবার এই পার্লারেই আসবো তোমাকে নিয়ে। মানে আন্টি আমাকে আম্মু বলে ডাকতেছিল যে আম্মু যেভাবে সুন্দর লাগে তুমি ওইভাবেই করে দিবে। মানে কিছু কিছু কাস্টমার আছে, মানে তাদের বিহেভিয়ারে নিজেদের মনটাই মানে ঠান্ডা হয়ে যায় একদম। উনি আমাকে মেয়ের মতো মনে করে বলছে যে তোমার ছোট বোন মনে করে তুমি হেয়ার কাটটা করে দিবে। কিন্তু তো আমিও চেষ্টা করেছি যে তার মনের মতো করে তাকে করে দিতে। হেয়ারটা শর্ট হবে না এবং দেখতে একটু ওয়েভি লাগবে, আর হচ্ছে হেয়ারটা আপনার হচ্ছে একটু ঘনও মনে হবে। সেই কারণে হচ্ছে আমি আপুকে এই হেয়ার কাটটাই করে দিয়েছি। তো যারা বাটারফ্লাই হেয়ার কাট বলেন এবং আদার্স যে ধরনের হেয়ার কাটই বলেন না কেন, অ্যাভেলেবেল আমার কাছে পাবেন সব ধরনের সার্ভিস। তো চলে আসবেন সবাই প্রিন্সেস গ্ল্যামার বিউটি পার্লারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।